গত 5-7 বছর থেকে কতবার মাহদি বের হওয়ার ডেট দেওয়া হয়েছে কিনা? বাইর হয়েছেন কেন ভাই? আবার ওই যে লোকরা বলে, এদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করে না যে হুজুর আপনি যে বললেন অমুক রমজানে 24-এর বা 25-এর রমজানে ওই অমুক দিনে মাহদি বের হবেন, বের তো হইল না, আপনি কি সত্য বলছিলেন? ওই লোকেরও ভক্তি কমে না লোকজনের, যে এগুলা মাহদি রহমত আলাইহিস সালামের কথা বলে মানুষকে বিভ্রান্ত অন্যভাবে করা যাবে না। ইমাম মাহদি আসবেন এবং যদি এই সময় আমরা থাকি তাহলে আমরা তার সাথে থাকতে চাই, আল্লাহ তুমি কবুল করো। যে সত্যিকারের জিহাদের চেতনা, মাহদির সাথে জিহাদের যে চেতনা, সেটা আমাদের থাকতে হবে, হবে কিনা? আবার মাহদির আলাইহিস সালামের কথা বলেও মানুষজন বিউ ব্যবসা করতেছে কিনা? আমি যে দেখলাম গত 5-7 বছর থেকে কতবার মাহদি বের হওয়ার ডেট দেওয়া হয়েছে কিনা? বাইর হয়েছেন কেন ভাই? আবার ওই যে লোকরা বলে, এদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করে না যে হুজুর আপনি যে বললেন অমুক রমজানে 24-এর বা 25-এর রমজানে ওই অমুক দিনে মাহদি বের হবেন, বের তো হইল না, আপনি কি সত্য বলছিলেন? ওই লোকেরও ভক্তি কমে না লোকজনের, যে এগুলা মাহদি রহমত আলাইহিস সালামের কথা বলে মানুষকে বিভ্রান্ত অন্যভাবে করা যাবে না। ইমাম মাহদি আসবেন এবং যদি এই সময় আমরা থাকি তাহলে আমরা তার সাথে থাকতে চাই, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু এটা মাহদি কবে বের হবেন এই গায়বের ডেট দেওয়ার অধিকার কারো নাই, আছে? যিনি দিবেন তিনি বিভ্রান্ত বুঝতে হবে, মানুষকে তিনি বিভ্রান্ত করছেন। কিন্তু সবসময় মুমিনের হৃদয়ে আপনার এই চেতনাটা থাকতে হবে যে আমরা আল্লাহর পথের, অনেক মানুষ আলেম এরকম আমি পাইছি যে মনে মনে আফসোস করছেন, আল্লাহর পথে জিহাদের কোনো সুযোগ আসে নাই জীবনে। কত আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যে জিহাদের ফজিলত পাওয়ার জন্য হাদিসের চর্চা রেখে কিছু সময়ের জন্য জিহাদে চলে গেছেন। সুবহানাল্লাহ। যখন শুনছেন যে 3টা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচান, আইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তিনি দেখলেন 2টা তো পারা যাচ্ছে। আইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারামকৃত বিষয় থেকে নিজেকে অবদমিত রাখে, যে তার চোখ, তাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। যে চোখ আল্লাহর জন্য কান্নাকাটি করে তাকে জ্বালানো হবে না। আবার যে চোখ আল্লাহর পথে পাহারা দেয়, এটা দিয়ে বোঝানো হয়েছে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়। মুহাদ্দিসিনে কেরাম সীমান্তে চলে যাইতেন এই হাদিসের উপর আমল করার জন্য। সুবহানাল্লাহ। আর শেষ কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের শ্রোতারা অনেকক্ষণ থেকে বসা অধৈর্য হয়ে যাচ্ছে, বুঝলেন নাই? যে তিনি কি বলছেন, যে মুতাওয়াক্কিলুন যারা, আল্লাহ বলতেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তুমি যখন নিশ্চয়ই কোনো কাজের নিয়ত করে ফেলো, দৃঢ় সংকল্প হও, তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ মুতাওয়াক্কিলদেরকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেনওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি সব কাজে তাওয়াক্কুল কার উপরে রাখবো? আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুলটার পদ্ধতি কি? আল্লাহ রাসূলের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটাকে বেঁধে রেখে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? তখন নবীজি বলছেন আকিলহা ওয়া তাওয়াক্কাল, এটা বেঁধে রাখো, তাওয়াক্কুল করো। তাহলে দুনিয়ার সব আসবাব আপনি গ্রহণ করতে পারেন, হালাল আসবাব, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আমরা যখন ধানের বীজ বপন করি আমরা আসবাব গ্রহণ করছি, কিন্তু বলছি আল্লাহ তোমার হাতে রাখলাম, আল্লাহ যদি গড়ে উঠাইতে দেন উঠাইতে পারবো, আর নয় পারবো? এখানে তাওয়াক্কুল কার উপরে? আপনি ব্যবসার কেন্দ্র খুলছেন, বসে আছেন, কিন্তু আপনি জানেন না আপনার কাস্টমার আসবে কিনা, তাওয়াক্কুল কার উপরে? আর একটা তাওয়াক্কুল আছে ব্যতিক্রম, এটা বলার যোগ্যতা আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা, সেই তো কাত্তায়ের, ওই পাখির মতো, তাগদু খিমাসা ওয়া তাউদু বিতানা, তোমরা আউকামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যদি সত্যিকারের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন। যে পাখি যখন বের হয়ে যায় খালি পেটে আসে ভরা পেটে, পাখি গিয়ে কোনো চাকরি করে? ব্যবসা আছে? কে তার পেটে রিজিক? কোন পাখিটা ক্ষুধার্ত থাকে? দুনিয়ায় কোনো পাখি আছে বিকালবেলা ক্ষুধার্ত? কোনো পাখি নাই। পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেন তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন, যদি তোমরা সেইভাবে তাওয়াক্কুল করতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। তাহলে আমি প্রায় 9 শ্রেণীর মানুষের কথা কোরআন কারিমে পাওয়া যায়। আমি কতটা বলতে পারছি আমি জানি না। 9 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। একজন হচ্ছেন মুতাওয়াক্কিল, এই যে বললাম
একজন হচ্ছেন কি আল্লাহর পথের মুজাহিদ, যিনি ধৈর্য ধরেন, যিনি সাবের হন, যিনি তওবা করেন, যিনি মুত্তাকি, যিনি মুহসিন। এইভাবে যাদের কথা আমি বলতে পারলাম, আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।